তো দেখো রাত্রে আজকে আর সেরকম বেশি কিছু রান্না বান্না নেই। ওই যে দুপুরে একটুখানি চিকেন বানিয়েছি, সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, ওই চিকেনই রয়ে গেছে। তো চিকেন আর রুটি খাওয়া হয়ে যাবে, আর একটুখানি হয়তো বেগুন ভেজে নিতে পারি। তো দেখো সকালের জন্য আমি জোগাড় করছি। দেখো কুঁদরি কেটে রাখলাম, সকালে ভাজা করব রুটি দিয়ে খাওয়ার জন্য। আর কুঁদরির মধ্যে একটু পেঁয়াজ না দিলে ভালো লাগবে না, তবে রসুনটা দেবো না কুঁদরির মধ্যে। আর লঙ্কাও ধুয়ে আমি সাইডে রেখে দিয়েছি। কি করব, বসে রয়েছি, বসে থাকবো শুধু শুধু, তাই জন্য এইগুলো করছি। যেটুকু ভাবছি যে সকালে করব এগুলো, সেইগুলো করে রাখছি। আর কলমির শাক কিনেছিলাম, সেটা আমি তোমাদেরকে সকালে দেখিয়েছিলাম যে আমি কালকে করব, আমি বলেইছি। তো এই দেখো আমি কেটে নিলাম এখন। আর ভাবছি আমি একটুখানি আলু পোস্ত করব কালকে। দেখো আলু কাটতে কাটতেই কালো হয়ে যাচ্ছে, এখন কাটাই শেষ হয়নি। দেখো না, কাটতে কাটতে কেমন কালো হয়ে যায়। এগুলো আমি জলে ভিজিয়ে রেখে দেবো কালকে সকালের জন্য, সকালে মানে দুপুরে খাওয়ার জন্য আর কি। আর এতটা কুঁদরি আমি দেবো না, এই যে রেখে দিলাম, ধুয়েছি কিন্তু এইভাবে রেখে দিলাম, ফ্রিজে রেখে দেবো, তাহলে শুকিয়ে যাবে। আর আমি এই দেখো শাকের জন্য রসুন তো ছাড়িয়েছি বললামই। আর লঙ্কাগুলো আমি ইচ্ছে করেই ধুয়ে রাখলাম, যেটাতে যতটা লাগার লাগবে। আর আমি আইসক্রিমের বাটির মধ্যে কেটে রেখে দিলাম, এই ঢাকা লাগিয়ে রেখে দেবো। কারণ কি, ফ্রিজে রসুন পেঁয়াজ এমনি যদি খালি রেখে দিই, মানে আলগা রেখে দিই, ঢাকা না দিই, তাহলে তো ফ্রিজে বাজে গন্ধ হয়ে যাবে। তো এই দেখো আমি এরকম চাপা করে রেখে দেবো, তাহলে কি সুন্দর আমার একদম ঢাকা দেওয়া থাকবে। আর সাইডে কুঁদরিটা থাকলে কোনো অসুবিধে নেই, ওইটা তো পেঁয়াজ দিয়েই ভাজা হবে। তো ভাবলাম বসেই আছি যখন, কিছুটা তো কাজ সেরে রাখি। আর যখন ভাবলামই যে এইগুলো সকালে করব, আর কি করব জানি না। আর আমি এখানে আম কাটলাম, সেই জন্য আমটা পড়েছে এখানটায়, আমটাও কাটলাম। রাত্রেও আমি আম খাই, আম খেতে আমি এত ভালোবাসি। সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি আগেই কেটে, কারণ কি পেঁয়াজ রসুন কাটবো তো আমের মধ্যে বাজে গন্ধ হয়ে যাবে, সেই জন্য আমি কেটে ফ্রিজে রেখে দিলাম। তো চলো এগুলো এবার ফ্রিজে তুলে দিই। এগুলো তো সকালের, আর আলুটাই সবার আগে জল দিই। দেখো কেমন লাল হয়ে যাচ্ছে আলু, দেখেছো তো। আগে ধুয়ে দুবার ফেলে দেবো, তারপর জল দিয়ে রেখে দেবো। তারপর সকালে কি রান্না হবে দুপুরে জানি না, আমি এই দুটো তো ভেবেইছি যে হবে। তো এই দুটো সেই জন্য কেটে রাখলাম, তারপর দেখা যাবে কি করা যাবে, যে কি করব, কি করা যাবে, মানে কি করব কি না সেটা সকালে ভাববো। সকালের কথা এবার যেটা ভেবেছিলাম সেটা কেটে রাখলাম। আর আলু কাটা থাকলে কোনো অসুবিধে নেই, যদি মনে হয় করব না তো করব না। আর যদি মনে হয় তবে আলু পোস্ত আমি করব। আমার আলু পোস্ত তোমরা দেখেইছো, আমার প্রায় দিনই আলু পোস্ত হয়, কারণ কি আমি পোস্ত খেতে ভালোবাসি বলেইছি তোমাদেরকে। আর শাক ভাজার সাথে আমার একটু পোস্ত হলে খুব ভালো লাগে খেতে। তো চলো টাটা। রাত্রে এখন ছুটি, আজকে শুধু রুটি করলেই হয়ে যাবে, আর একটু বেগুন ভাজা, সেটা দেরি করে করবো, আর একটু দেরিতে গরম গরম খাওয়া হবে। ঠিক আছে, রেখে দিই।